দেখো এই পরীক্ষাটা হয়ে যাওয়া মানে মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে যাওয়া মানে নিন্দুকের মুখে আমি কেমনভাবে ঝামা ঘষে গেলাম। তোমরা দেখো এতদিন আমি বলেছি কি আমারটা 100% কমন, 100% কমন। হ্যাঁ, এটাও সত্য যেটা আমি বলেছিলাম। বিকল্প দেখো কোনো ইউটিউবার এখনও পর্যন্ত বলেনি যে তোমাদের প্রতিবেদন কমন দিয়েছে জল ধরে জল ভরে, একমাত্র আমি দিয়েছি। কিন্তু সেটা দেখো, প্রমাণ দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী হারে কমন বেঁধেছে। আগে দেখো তোমাদের জন্য আমি প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর দাগিয়ে নিয়েছি, তোমরা জাস্ট কোশ্চেনগুলো আগে দেখে নাও। তোমরা ঠিক করেছো তো? এই প্রশ্নগুলো তোমরা মিলাও। দেখো ভিডিওটা দেখতে তোমাদের একটুখানি সমস্যা হবে, কারণ হচ্ছে ভিডিওটা কাঁপছে। যদি আমি বাড়িতে নেই, বাড়ির বাইরে থাকা অবস্থায় ভিডিওটা করছি তোমাদের জন্য, শুধুমাত্র কি প্রমাণ দেখানোর জন্য। তোমাদের বলেছিলাম যে পরীক্ষা হওয়ার পরে আমি তোমাদের মিলাবো এবং মিলিয়ে দেখাবো কতটা 100% কমন বেঁধেছে, প্রশ্নের দাগ নম্বর সহ মিলবে। এটা তোমাদের বলেছিলাম, দীর্ঘদিন অভিজ্ঞতা, সেটাই প্রমাণ দিচ্ছি, না হলে দিতাম না। তারপরে দেখো 1-5 হচ্ছে আসক্তি, আবার তোরা মানুষ হয়, এটা হচ্ছে প্রার্থনাসূচক হবে, ভাববাচ্য প্রাধান পায়, ক্রিয়ার ভাব। তারপর এটা হচ্ছে আমি তোমাকে বইটি দিলাম, এটা কর্তৃবাচ্য, অনুসর্গ কারক। এটা দেখো কোনো কোনো বইতে বাজার চলতে 3 প্রকার পাবে, 2 প্রকার, সুতরাং এটা 2 প্রকার 3 প্রকার যারা যারা করবে তারা ফুল মার্ক পেয়ে যাবে। তবে আমার যতদূর মনে হয় 2 প্রকারটা 100%। তারপর দেখো বুলবুলিতে ধান খেয়েছে, এটা কর্তৃকারক হবে। কোন সমাসে উভয় পদের অক্ষুণ্ণ থাকে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। তোমরা একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখে নাও, কারণ ভিডিওটা কাঁপছে, কারণ আমি এক আধে ধরছি আর এক আধে করছি, এই কারণে তোমাদের একটু সমস্যা হবে। কিন্তু তোমরা কষ্ট করে বুঝে নাও। দেখো তোমাদের আমি দেখাচ্ছি উত্তরটা না, কতটা কমন বেঁধেছে। যেটা তুমি খোঁজো ইউটিউবের একটা না, তুমি ভিডিও দেখো, ইউটিউবে কমনের ভিডিও অনেক পেয়ে। এতদিন পর্যন্ত তুমি ইউটিউবে অনেক সাজেশনের ভিডিও দেখেছো, কিন্তু আজ পর্যন্ত এইভাবে কমন দিয়েছে কি দাগ নম্বর সহ মিলে গেছে। দেখো যারা দেখেছো আমার ভিডিওটা, সেই সাজেশন ধরে আজকে মিলাবো। তারপরে দেখো উপমিত কর্মধার হবে, তবুও লিখেছে লুকিয়ে লুকিয়ে, এটার যেন নেশায় পেয়েছে হবে। নদের চাঁদের বয়স 30, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। দেখো এটা একটু ভুল আছে, তার কিন্তু জামা ছিল না, এটা পাঞ্জাবি চুড়িদার হবে, যেটা হচ্ছে রামধনু করা আছে। তো সুতরাং একটুখানি প্রশ্নটা মিস্টেক আছে। আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকল্যাণ যেটা পাইল চেতন, সেটা হচ্ছে 4 দণ্ড হবে। তারপরে দেখো প্রশ্নগুলো একটুখানি দেখে নাও। এবার চলো তোমাদের যে মজাটা দেখা। তারপরে দেখো এইখানে যেটা আছে 2.213, যেটা নদীর বিদ্রোহ গল্পের প্রকৃত লেখক ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা দেখো এটা একমাত্র কি তোমাদের আমি একটা বই কিনতে বলেছিলাম যারা বই কিনবে এই মুহূর্তে তারা কিন্তু সম্রাট এক্সক্লুসিভের বই কিনবে। তো সেইখানে দেখো সম্রাট এক্সক্লুসিভের বইটা অনেকে বলছিল আমি নাকি প্রমোট করাচ্ছি, সেই ভিডিওটা দেখো। বইটা কিন্তু আমি কোনো প্রমোট করাচ্ছি না, তবে দেখো যারা যারা বই কিনেছিল আমার কথা শোনা, তারা সম্পূর্ণ প্রশ্ন ওইখান থেকে কমন পেয়েছো। 131 পৃষ্ঠায় দেখো আছে ওটা। তারপর দেখো অমৃতর মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল বাবা মারতে পারে এটা। তারপরে দেখো তুমি দেখো প্রশ্নগুলো একটুখানি জাস্ট দেখে নাও। দেখো এইগুলো যারা যারা আমার ব্যাচে পড়ো তারা দেখো কিভাবে আমি গ্রামারগুলো করিয়েছি, সম্পূর্ণ পুরো হুবহু কমন পড়েছে। দেখো এইটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে মিথ্যা মনে হতে পারে যে কমন পড়েছে কিনা। এই ভিডিওটা সারার সঙ্গে সঙ্গে নিচ্ছে আমার ছাত্রছাত্রীরাও দেখছে, তারাও মিলাচ্ছে, তখন তো তারা বলতে পারবে যে কোনটা কমন এসছে কিনা আছে। প্রত্যেকটা প্রশ্ন হুবহু ধরে চলে আসছে। আর এই ধরনের বাক্য কিন্তু আমি প্রত্যেক দিন প্রাইভেটে সমস্ত মোটামুটি পরীক্ষার 2 মাস আগে গ্রামারের সমস্ত নিয়ম কমপ্লিট করেছি। তারপরে দেখো এইবারে মজাটা দেখো তুমি। এইখানে কি আছে, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে পড়ে, তখন বলতে কোন সময়ের কথা, বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে কেন। এটা দেখো তপনের থেকে 5 মার্কের আমি যে 3 মার্কের যে সাজেশনটা গেছিলাম 3 মার্কের 3 দাগের, এইখানে তোমাদের দেশে 3-এর 1 করতে হবে। তারপর দেখো এতে দুজনের ভয় কেটে গেল। এই প্রশ্নটা দেখো অদল বদল থেকে আমার যেটা দিয়ে আছে, এই প্রশ্নটা আমার হুবহু দিয়ে নেই, কিন্তু তুমি সম্রাট এক্সক্লুসিভ বইতে দেখো 199 পৃষ্ঠা খোঁজো, হুবহু দেখো এই প্রশ্নটাই পাবে। তারপর দেখো পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার উদ্ধৃতি। এটা দেখো আরও বেঁধে বেঁধে থেকে আমার সাজেশনের যে ভিডিওটা আছে দেখো, এই যে আমি সাজেশন ধরে মিলাচ্ছি। দেখো এই তপনের যেটা না, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে পড়ে। দেখো জ্ঞান চক্ষুর, এই যে এই প্রশ্নটা কি 3 মার্কে 3 দাগের প্রশ্নটা, এই যেখানে আছে না, এইটা একটুখানি ঘুরিয়ে এসেছে, দেখে নাও তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই প্রশ্নটা যারা পড়ে গেছো, আমি কিন্তু বারবার বলেছি সাজেশনের ভিডিওটা সম্পূর্ণভাবে যারা দেখবে তারাই কিন্তু উপকৃত হবে, কারণ আমি প্রশ্নটা বলি কোনভাবে ঘুরে আসে। তোমরা অনেকে স্কিপ করে প্রশ্নগুলো দেখো, তাদের পক্ষে একটু সমস্যা হবে, তারা কিন্তু গালিগালাজ দিয়ে বেরিয়ে যে কমন আসেনি, কিন্তু যারা পুরোটা দেখেছে তারা বুঝতে পারছো। তারপরে দেখো এইটা দেখো এবার আরও বেঁধে বেঁধে থাকি, পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার অংশ। এটা দেখো আমার সাজেশনে ছিল 3 মার্কের যে সাজেশন দিয়েছিলাম সেইখানে 2 নম্বর সাজেশনটা এইখানে দেখো চলে এসছে। তারপরে দেখো এই অদ্ভুত বার্তা, এটা দেখো তুমি যদি সম্রাট এক্সক্লুসিভের বইটা পড়ো তাহলে সেটা পেজ নম্বর 73-এ তুমি পেয়ে যাবে। দেখো আমার একটুখানি ভিডিওটা লেট হলো দিতে, এই কারণে লেট হলো যে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশন ধরে মিলিয়ে দেখাচ্ছি এর জন্য, নাহলে উত্তরটা হলো অনেক আগেই দিয়ে দিতাম। তোমরা দেখো কতটা কমন পড়েছে।
এবার দেখো তারপরে আছে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। এই প্রশ্নটা দেখো অদল বদল থেকে আমার 3 মার্কের যে প্রশ্ন আছে এক দাগের, হঠাৎ অমৃতর মাথায় একটু বুদ্ধি খেলে গেল। দেখো আমার সাজেশনের এই ভিডিওটা তোমরা দেখেছিলে, যারা যারা বাংলা সাজেশন দেখেছিল, দেখো এই যে অমৃত, এই যে হঠাৎ করে এবার দেখতে পাচ্ছ এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে এসেছে। তারপর দেখো নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারেন, নদীর চাঁদ কী কৈফিয়ত দিতে পারে। তো এই প্রশ্নটা দেখো আমার নদীর বিদ্রোহ থেকে আসে, এটা তুমি তবু এটা একটুখানি অনেকটাই ঘুরিয়ে আসছে আমার সাজেশন থেকে, তার জন্য এটা আমি তোমাদের দিলাম না। এবার তারপরে দেখো চলে আসো চিরচিহ্ন দিয়ে গেলো অপমানিত, এটা সেটা দেখো আমার আফ্রিকা থেকে, তোমাদের বলছিলাম আফ্রিকা থেকে প্রশ্ন হবে 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 এরকম বলে দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে থাকো সাজেশনে কতটা মিল পাচ্ছে। দেখো 5 মার্কের আমার যে সাজেশন ছিল 5 মার্কের প্রথম প্রশ্নটা এ বিয়ে দিয়েছিল ভিবি যে তোমাদের থাকবেই, এটাও বলেছিলাম যে না আসলেও তোমরা এটা লিখে দেবে, এতটা কনফিডেন্সের সঙ্গে। দেখো কনফিডেন্স কতটা সত্য আজকে দেখো সেটাই চলে আসছে। তারপর দেখো যেটা আছে অভিষেক থেকে, দেখো 5 মার্কের 2 নম্বর দাগে আমার ছিল নমি পুত্র পিতার চরণে। ঠিক এইখানে তোমাদের প্রশ্নে 5 মার্কের 2 নম্বরটাই এসছে। দেখো 5 মার্কের যেটা আফ্রিকা থেকে 5 মার্কের একে রেখেছিলাম সেটা তোমাদের একে এসছে, আবার যেটা আমি অভিষেক থেকে 2-এ রেখেছি সেটাও দেখো তোমাদের 2 এসেছে, পুরো দাগ নাম্বার সহ কমন। আমি কিন্তু বলেছি তারা দেখো খুব ভালো, আর অনেকে কিন্তু অন্যরকম কমেন্ট করেছো, তারা খিস্তি কমেন্টই বলছো আসবে কি আসবে না, তাদের মুখে দেখো পুরোপুরি ঝামা ঘষে দিলাম নিন্দুকের মুখে। দেখো তারপরে দেখো 6 দাগের একে, এটা বাংলা ভাষায় বিজ্ঞান, আমার দেখো সাজেশনের 2 নম্বর দাগ, 2 নম্বর দাগটা দেখো এই দোষ থেকে মুক্ত না হলে, ঠিক সেই প্রশ্নটা এসছে। তারপর দেখো এই আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা, এটা হচ্ছে কোনটা, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। দেখো আমার 5 মার্কের যে পজিশন তার মধ্যে 3 দাগেরটা এসছে তোমাদের। তারপরে দেখো সিরাজদৌল্লা থেকে এসছে আজ আপনাদের কাছে এই ভিক্ষা চাইছে, এটা আমার সাজেশনে 4 মার্কের 2 নম্বর দাগে আসছে, যে সেই প্রশ্নটা একটুখানি ঘুরে আসছে। দেখো প্রশ্নটা তোমরা দেখে নাও, মিলাও, দেখো প্রত্যেকটা কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি সাজেশন ধরে ধরে, যদি আমি বাড়ি নেই, বাড়িতে থাকলে খাতাটা ধরে মেলাতাম, সেইটার আমি স্ক্রিনশট পেজটা নিয়ে তোমাদের মিলাচ্ছি। দেখো কোনি থেকে আমি তোমাদের কোনো সাজেশন দিইনি, কিন্তু আমার প্রাইভেটে যারা পড়তো দেখো তাদের আমি মোট 5টা প্রশ্ন সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে 3টি পুরো হুবহু চলে এসছে। বঙ্গানুবাদ আজ পর্যন্ত হয়তো কারো কমন বাদে না, কিন্তু আমি দেখো টোটাল 22টা বঙ্গানুবাদ সারা বছরে করেছি, তার মধ্যে দেখো এই একটা পুরো কমন। দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এটা দিয়ে আমি কয়েকশো বার মনে আমাদের প্র্যাকটিস করেছিলাম। আমি বলছিলাম এর আগের ভিডিওতে বাংলার যে তোমাদের সংলাপের সাজেশনটা দিয়ে আছে, দেখো সেইখানে বলেছিলাম আমার ছাত্ররা কিন্তু 100% পাবে, কারণ হচ্ছে তারা কিন্তু 5-এ 5 মার্ক পাবে। কী জন্য, কারণ হচ্ছে বলছিলাম তাদের অভিজ্ঞতা বেশি সব কিছু। আর এই প্রশ্নটা হুবহু আছে দেখো সাজেশনের 8 নম্বর দাগে। তারপর দেখো জলের অপচয় রোধ সচেতনতা শিবির, আমি এখনও বলছি তুমি ইউটিউবে যত ভিডিও দেখেছো দেখো, একটা কেন 1000টা, তুমি আমাকে প্রমাণ দাও যে কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলেনি যে প্রতিবেদন জলের অপচয় এটা দিয়ে, হয়তো বা বললেও আমার দেখা নেই, কিন্তু খুব মুষ্টিমে একজন। কিন্তু আমার সাজেশনে দেখো প্রতিবেদন আমি 2 নম্বর রেখেছি, সেই 2 নম্বর দাগেরটা এইখানে 2-এ দিয়েছে, তাহলে দেখতে পাচ্ছ কেমনভাবে পুরো মিলে যাচ্ছে। এর বাইরে আর কী দেখাও বলো, রচনা দেখবে চলো। এরপরে দেখো আমার যে রচনা দেখো আমি চরিত্র গঠনে খেলাধুলা ভূমিকা বলছিলাম, আমার সাজেশনে দেখো রচনার যে ভিডিও আছে 5 নম্বর দাগেরটা। তারপর হচ্ছে দেখো 11.3 যেটা আছে বন্য সংরক্ষণ, আমি এটা সাজেশনে 1 নম্বরে লিখেছিলাম, ঠিক সেটাই চলে আসছে অরণ্য বা বন্য সংরক্ষণ। দেখো মিলিয়ে দেখাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। এবার তারপরে দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমার দেখো 2 নম্বর দাগের। তাহলে দেখতে পারলে সমস্ত প্রশ্ন কিন্তু এর বাইরে নেই। সুতরাং কি আমার যেগুলো দিয়ে আছে ইউটিউবে, এখনও বলছি ইংরেজিটা পুরোপুরি আপলোড করিনি, কারণ ইংরেজিটা শুধু আমার ব্যাচের জন্য স্পেশালিস্ট রেখেছি, ইউটিউবের ছাত্রদের জন্য করিনি। কয়েকটা নিয়ম দেওয়া আছে, তবে এডিটোরিয়াল এটা সেইগুলো তোমরা দেখে যাবে, উপকৃত হবে। আর বাকি যেগুলো আছে অঙ্ক বলো, ইতিহাস বলো, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, একটাও এর বাইরে থাকবে না। তোমাদের প্রমাণ দেখালাম 100% পুরো কমন, সম্পূর্ণ মিল, একটাও কিন্তু বাইরে থেকে আসেনি। তো চলো বেস্ট অফ লাক।